আসসালামু আলাইকুম। কেমন আছেন? রোজিস মোটিভেশনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। মুমিনের জন্য বসন্তকাল বা ইবাদতের বসন্তকাল হচ্ছে এই শীত ঋতু। কিভাবে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। শীত ঋতু আমরা জানি যে আমাদের দেশে ৬টি ঋতু, তার মধ্যে শীত হচ্ছে অন্যতম একটি ঋতু। এই শীত ঋতু কিন্তু সবারই খুব পছন্দ। যারা শ্বাসকষ্ট বা অ্যাজমা রোগীরা আছেন, যারা বৃদ্ধ বয়স্ক এবং ছোট শিশুরা এবং যারা অসুস্থ ব্যক্তিদের এদের ছাড়া এদের ছাড়া মোটামুটি যারা সুস্থ আছে তাদের জন্য কিন্তু শীত ঋতুটা খুবই একটা উপভোগ্য এবং সুন্দর একটা ঋতু। যেহেতু এখানে দিন রাতের পরিবর্তন হয় এবং তাপমাত্রাও কম থাকে, তাই এটা ইবাদতের বসন্তকাল বা মুমিনের বসন্তকাল হিসেবে শীত ঋতুকে বলা হয়ে থাকে। তো কিভাবে আমরা সেটাই সবাই দেখি, আসেন। শীতে কি হয়, দিনটা হয় ছোট এবং রাতটা কিন্তু বড় হয়ে যায়। যেহেতু 5টা 20-এই মাগরিবের আজান দেয়, তাই দিনের একটা অংশ রাতের ভিতরে চলে যায়, ফলে রাতটা অনেক বড় হয়ে যায়। আর মানুষের, একজন সুস্থ স্বাভাবিক মানুষের যে 6 থেকে 7 ঘন্টা ঘুমের সাইকেল, এটাও কিন্তু এই সময়ে, এই শীতের সিজনে কিন্তু একটা মানুষের পূর্ণ হয়ে যায়। ফলে সে কিন্তু ফজরের তাহাজ্জুদ সালাত আদায় করতে পারে এবং ফজরের সালাতও আদায় করতে পারে। শীতের কারণে যদি ঠান্ডা পানি দিয়ে উযু করতে না পারেন, তাহলে গরম পানিও এই সময় ব্যবহার করা যায়, কোনো সমস্যা হয় না। এরপরে দিনটা যেহেতু ছোট, তাই কেউ যদি রোজা পালন করেন, সাওম রাখেন, তাও কিন্তু সে একদম সুন্দরভাবে রাখতে পারবেন। এতে তার খিদার কোনো অনুভূতি হবে না। যেহেতু আসর এবং মাগরিবের এই দুইটার সময় খুব কাছাকাছি, তাই খুব সহজেই কিন্তু আমরা এই সময় রোজাগুলো, নফল রোজা রাখতে পারি। রোজা যেমন আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকার, তেমনি রোজায় কিন্তু আমাদের শরীর খুব ভালো থাকে, সুস্থ থাকে এবং আমরা অনেক রোজায় কিন্তু অনেক সওয়াবও পেয়ে থাকি। তো যারা মুমিন বান্দা, যারা ইবাদত বন্দেগীতে কাটান, তাদের জন্য এই শীত ঋতুটা কিন্তু খুবই একটা ভালো একটা সময় তাদের। যেহেতু এই সময় অনেক মোটা কাপড় চোপড়, চাদর ইউজ করা যায়। যেহেতু তাপমাত্রা এই সময় কম থাকে, তাই শরীরে কিন্তু কোনো ঘাম আসে না। ফলে সালাদ তো অনেক পড়া যায়, নফল ইবাদত করা যায়, রোজা রাখা যায় এবং রাতে পরিপূর্ণ ঘুম আসে। যেহেতু গরমের দিনে গরমের কারণে এবং লোডশেডিং এর কারণে মানুষের রাতে ঘুমের সমস্যা হয়, ঘুমটা ভেঙে যায়। কিন্তু এই শীতের এই তাপমাত্রা কম থাকার কারণে কিন্তু মানুষের ঘুমটা কিন্তু খুব ভালো হয়। আর আমরা জানি ঘুম হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মহা ঔষধ। এই প্রপার ঘুম হলে পরবর্তী দিনের জন্য একটা মানুষ কিন্তু এনার্জেটিক হয়ে পড়ে। পরবর্তী দিনে তা কাজ করার জন্য তার শরীরটা উপযুক্ত হয়ে পড়ে। তাই ঘুম আমাদের খুবই একটা দরকারি এবং প্রয়োজনীয় উপাদান। তেমনি মুমিন ব্যক্তিরা যারা ইবাদত বন্দেগী করেন, তারা কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারেন ফজরের সময়, মাগরিবের সময় এবং ছোট ছোট কিছু জিকির আছে, এগুলা কিন্তু আপনারা সারাদিন বলতে পারেন। যেমন আস্তাগফিরুল্লাহ, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলা আপনারা সবসময় মুখে সবসময় বলার চর্চা করতে পারেন। আসলে চর্চা আমাদের কি করে, ভালো অভ্যাস গঠনে সহায়তা করে। আমরা অনেক কিছু থেকে আজকে দূরে সরে গেছি। আল্লাহর সাথে আমাদের যে কানেকশন, আহ সেখান থেকে কিন্তু আমরা অনেক দূরে সরে গেছি। আজকাল পরিবেশ পরিস্থিতি এবং মানুষের দুঃখ কষ্ট, এইগুলা নিয়েই মানুষের যত টেনশন, এই দুনিয়াতে টেনশন আর চিন্তা ভাবনায় মানুষ এমন আবদ্ধ হয়ে গেছে যে আল্লাহর সাথে কানেকশন, তারপরে হচ্ছে কোরআনময় সুন্দর জীবন, সুন্নত তরিকা অনুযায়ী চলা, এই সব কিছু থেকে মানুষ অনেক দূরে সরে গেছে। সারা বিশ্বের দিকে তাকালে দেখা যাবে যে মুসলমানদের উপর এক বিপর্যয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে মুসলমানদের অনেক ভালো থাকার কথা। ইসলাম হচ্ছে একটা শান্তির ধর্ম, যেখানে মানুষে মানুষের শান্তির একটা পরিবেশ সৃষ্টি হবে, একটা শান্তিময় বার্তা নিয়ে আসবে, সবার সাথে একটা ভালো সম্পর্ক থাকবে। সেখান থেকে আমরা এখন কিন্তু অনেক দূরে সরে গেছি। আমাদের এই মোবাইল অ্যাডিকশন প্লাস আশেপাশের পরিবেশ পরিস্থিতি আমাদের কিন্তু অ্যাংজাইটি, টেনশন, দুশ্চিন্তায় আহ অন্তর্ভুক্ত করে দিয়েছে। ফলে আমাদের
কিন্তু আল্লাহর সাথে কানেকশন আবার বাড়াতে হবে। আমরা মুখের দিকে ইবাদত বন্দেগী আমরা একাগ্র চিত্তে সুন্দরভাবে সালাত আদায় করব। আগের সাহাবারা নবী রাসূলরা যেভাবে সালাত আদায় করতেন, তাদের শরীর থেকে তীর অপসারণ করা হতো এই সালাতের মধ্যে। তারা এতটুকু টের পেতেন না। আর আমাদের সালাতে আজকাল মানুষ এত কম সময় দেয়, মোবাইল দেখতে হয়তো ঘন্টা ২ ঘন্টা চলে যায়, তাতে তার কোনো সমস্যা হয় না। কিন্তু সালাদ তাড়াহুড়া করে তড়িঘড়ি করে সালাদ তারা আদায় করেন। এই যে যেটা আমাদের হওয়া উচিত একটু সময় নিয়ে রিল্যাক্সে, সেই কাজটাই আমরা তাড়াহুড়ার সাথে করি। তাহলে আল্লাহর সাথে আমাদের কানেকশন কি করে হবে? কি করে আমাদের দোয়াগুলো আল্লাহ কবুল করবে? কি করে আমাদের পরিবেশ, আমাদের অবস্থানগুলো আরো ভালো হবে? তো আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। না সালাতে একটু সময় নিয়ে ধৈর্য ধরে একটু একাগ্র চিত্তে আল্লাহর কাছে যত দুঃখ কষ্ট আছে সব আল্লাহর কাছে বলা উচিত। কারণ তিনি সবকিছু নিয়ন্ত্রণ করছেন, তিনি সবকিছুর মালিক। পৃথিবীতে যত ধর্ম আছে ম্যাক্সিমাম সব ধর্মেই কিন্তু সৃষ্টিকর্তা এক এবং সর্বশক্তিমান। এটা কিন্তু তারা মনে করেন। হয়তো বিভিন্ন ক্ষেত্রে ভেদাভেদ আছে, সবার তো জ্ঞান একরকম না। কেউ জ্ঞানটাকে সঠিকভাবে কাজে ইউজ করেন, কেউ অন্ধ জ্ঞানে বিশ্বাসী থাকেন। তো যারা সঠিক জ্ঞান, যাদের ভিতরে সঠিক জ্ঞান আছে, তারা কিন্তু সঠিক রাস্তায় যে ধর্মেই থাকুক না কেন তারা কিন্তু সঠিক রাস্তাতেই আছেন। আমাদের মুসলিম ধর্মে অনেক কুসংস্কারী আছেন, অন্ধবিশ্বাসী আছেন, যারা পুরাতন ধ্যান ধারণা ভেতরে আবদ্ধ করে রেখেছেন এবং বছরের পর বছর সেগুলোকে কিন্তু লালন পালন করে তাদের জীবন চালাচ্ছেন। তারা অন্ধের মতো করে যাচ্ছেন, হয়তো ছোটবেলায় কেউ শিখিয়ে দিয়েছে, হয়তো অথবা কোথাও কোথাও দেখে শুনে হয়তো শিখেছে, সেগুলাই সে লালন করে চলেছেন। বিবেক বুদ্ধি তো খাটাচ্ছেই না এবং কোরআন এবং সুন্নাহর যে নিয়ম অনুসারে সেভাবে চলছে না, নিজেদের খেয়াল খুশি মতো চলাফেরা করছে। ফলে তাদের জীবনে কি হবে, অশান্তি এবং দুর্বিষহ এবং চিন্তা, এই দুনিয়াবী চিন্তা তাদের ঘিরে ধরবে। যারা সুন্নত থেকে দূরে সরে যাবে, কোরআন থেকে দূরে সরে যাবে, তাদের জীবনে এনজাইটি, স্ট্রেস, দুনিয়াবী চিন্তা আসবে। তো আমাদের কি করা উচিত? সবসময় কোরআনকে বুঝে তেলাওয়াত করার চেষ্টা করা উচিত। আমার কোরআন এমন একটা ধর্মীয় গ্রন্থ যেটা মানুষ তেলাওয়াত করার পর আবার যখন নতুন করে তেলাওয়াত করা শুরু করবে তখন আবার সেটা নতুন মনে হবে। তো আমাদের এটাই হচ্ছে বৈশিষ্ট্য। যেহেতু ৪টি আহ আসমানি কিতাবের মধ্যে আমাদের পবিত্র কোরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব এবং আমাদের এই কোরআন তেলাওয়াত করা উচিত। আমাদের মুখকে আমার কোরআন যে যত তেলাওয়াত করবে তার অন্তরের ময়লা দূর হবে এবং আমাদের পরকালে নাকি আমাদের এই কোরআন কিন্তু আমাদের সুপারিশ করবে। তাহলে আমাদের জন্য কত নিয়ামত, এই যে পবিত্র আল কোরআন, তারপরে হচ্ছে আমাদের নামাজ, আমাদের তাহাজ্জুদ সালাত, আমাদের সুন্নত নফল নামাজ, তারপরে আমাদের রোজা, এগুলো আমাদের হচ্ছে এক একটা সুযোগ, আমাদের অপরচুনিটি। আমরা অপরচুনিটি ভাবি শুধু টাকা পয়সা, চাকরি বাকরি এগুলা। কিন্তু এই যে এইগুলা দিয়েই তো আমরা আমাদের জীবনটাকে আরো সুন্দর করব, আরো উপভোগ্য করে তুলবো আমাদের জীবনটা। আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য, আজকাল অনেক মানুষের মেন্টাল স্বাস্থ্য কিন্তু খুব বাজে অবস্থা, মানসিক দিকটা খুবই নেগেটিভিটিতে ছেয়ে গেছে। ফলে আমরা যত কোরআনের সাথে যত সম্পৃক্ত থাকবো, তাকে তেলাওয়াত করবো, বুঝে পড়ার চেষ্টা করবো প্রতিদিন। এক এক আয়াত, ৩ আয়াত, ৫ আয়াত, যেটাই আমরা তেলাওয়াত করি, আমরা এটা নিয়ে বুঝবো, বুঝে পড়ার চেষ্টা করব, আমরা এটা নিয়ে চর্চা করব, ভাববো, চিন্তা করব যে আল্লাহ এত সুন্দর একটা জীবন বিধান আমাদের দিয়ে গেলেন, অথচ আমরা বুঝতেই পারলাম না। আমরা একে তেলাওয়াত করে দেখলামই না আল্লাহ আমাদের কি বলে গেছেন। তো এগুলো নিয়ে ভালো কিছু নিয়ে চিন্তা করা, ভালো কিছু নিয়ে সময় কাটানো, ভালো কিছুর সাথে কানেকশন থাকাই হচ্ছে সৃষ্টিকর্তার সাথে কানেকশন থাকা। তো এভাবে করে আমরা ভাববো, আমরা চিন্তা করব, আমরা মানুষের দোষ ত্রুটি নিয়ে খোঁজাখুঁজি করব না। আমরা কিভাবে নিজেদের দোষ ত্রুটিগুলা দূর করে আরো ভালো সুন্দর জীবন যাপন, সুন্দর অভ্যাসগুলো আমরা আমাদের জীবনে নিয়ে আসতে পারি, আমরা সেই দিকে আমাদের
সবার চেষ্টা থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই শীত ঋতুকে ঝামেলার মনে না করে ইবাদতে মশগুল থাকুন এবং উপভোগ করে তুলুন। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো সুন্দর আরেকটা টপিক নিয়ে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।